আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বিশাল বড় কলার ছড়া ছিল। সেটা ওই দেখা যাচ্ছে গাছে। আর সকালে যখন ঘুম থেকে উঠলাম ভাবলাম যে একটা কলার ছড়া আছে সেটা নিয়ে আজকে বাজারে বিক্রি করব। তবে একটা কথা আছে, এই কলা নিয়ে ভিডিও বানানোর একটাই কারণ। আমি যখন সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে কলা কেটে যখন বাজারে নিয়ে গেলাম, যাওয়ার পথে আমার দিকে সবাই ফ্যাল, ফ্যাল করে তাকিয়েছিল। কি জন্য? এর একটাই কারণ, এত বড় কলার ছড়া আমি কোথায় পেলাম? কিভাবে হলো? তবে আমি যখন বাজারে নিয়ে যাচ্ছিলাম কলার ছড়া মোটর বাইকে করে, তখন আমি এই কলাই কত টাকা দাম চাবো? আমি এটা হিমশিম খেয়ে যাচ্ছিলাম। ভাবছিলাম যে কত টাকা চাবো, কত টাকা বিক্রি করব। তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে মূল্য পাইছি। আমি অনেক খুশি, অনেকটাই খুশি। তবে হ্যাঁ, একটা কথা বলি, এই কলা যখন আমি বাজারে নিয়ে গিয়েছিলাম তখন কিন্তু সবাই তাকিয়েছিল, এবং আমি যখন বিক্রি করে বাড়ির উদ্দেশ্যে চলে আসি, রওনা দিই, রাস্তায় যখন আমাকে অনেকে দেখছে, আবার আসার সময় আমাকে অনেকে জিজ্ঞাসা করছে যে আমার এই কলার ছড়া কত বিক্রি করছি। তবে হ্যাঁ, আমি তাদেরকে বলেছি, তবে ইনশাল্লাহ অনেকটা খুশি। আর আমার কাছ থেকে যে এই কলার ছড়া নিয়েছে সেও অনেকটা হ্যাপি। সে আমাকে বলল, ভাই আমাকে দোয়া করে দিও, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে ভাই। অনেকটাই মজা করছি কলা বিক্রি করতে গিয়ে, যার জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে কলাটা নিয়েছি আমার মোটরসাইকেলে করে, অনেকটাই কষ্ট হয়েছে, তারপরেও ভালো লাগছে যে যথেষ্ট পরিমাণে এটার মূল্য পাইছি। পরিশ্রম করলে সবকিছুতেই সফলতা আসে, এটাই তার বাস্তব প্রমাণ। পরিশ্রম করছি বিদায় কলাটা বড় হয়েছে এবং যথেষ্ট মূল্য পাইছি। পরিশ্রম না করলে কোনো কিছুই সম্ভব নয়, সম্ভব হতো না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। কয়টিয়া কলা তো একবার হাই কলা অনেক কষ্ট করে মোটরসাইকেল নিয়ে আসি না, অনেকটা কষ্ট হয়েছে। এক সাইডে বাড়ি তো হয়েছে ওটা কলা খাটা দেখা তখন মাশাআল্লাহ ঠিক আছে, রাইট 800 ব্যাকটেরিয়া দেখে দেয় ব্যাগ